আজকের ভিডিওতে যে ডিফেন্স রিলেটেড আপডেটগুলি আপনারা পেতে চলেছেন, এগুলো সব এমন ঘটনাবলী যা ভারতের প্রতিরক্ষা ভবিষ্যৎ, আন্তর্জাতিক কূটনীতি আর বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ভারতের আকাশে আসছে এমন এক ঝড় যা পুরনো যুদ্ধ পাখিদের ইতিহাসের পাতায় পাঠিয়ে দেবে। মাঠে, আকাশে আর কূটনীতির টেবিলে ভারত এমন সব পদক্ষেপ নিচ্ছে যা শত্রুর ঘুম কেড়ে নিতে বাধ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, 200টি নতুন হেলিকপ্টার কি শুধুই প্রতিরক্ষা আপগ্রেড, নাকি ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি? কেন পশ্চিমা মিডিয়া বারবার ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছে? রাশিয়া, চীন, জাপান এই ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে ভারতের কূটনৈতিক চাল কতটা সফল হবে? আর আমেরিকার F-35 প্রোগ্রামের এই ভাঙন বিশ্ব শক্তির মানচিত্রে কি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আজকের এই এপিসোড শুধু খবর নয়, এটি সেই গল্প যেখানে প্রতিটি সিদ্ধান্ত ভারতের নিরাপত্তা, সম্মান আর ভবিষ্যতের অস্তিত্বের সঙ্গে জড়িত। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের প্রথম আপডেট উঠে আসছে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর থেকে। পুরনোকে বিদায় আর নতুনের আগমন। চেতক আর চিতা, দশকের পর দশক ধরে ভারতীয় সশস্ত্র বাহিনীর আকাশে উড়ে আসা এই হেলিকপ্টারগুলো এখন ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছে 200টি নতুন প্রজন্মের লাইট হেলিকপ্টার কেনার জন্য RFI প্রকাশ করা হয়েছে, যার মধ্যে 120টি সেনাবাহিনীর জন্য এবং 80টি বিমান বাহিনীর জন্য বরাদ্দ হবে। যা শুধু শত্রুর গতিবিধি নজরদারি নয়, বরং স্পেশাল মিশনে কমান্ডো বহন, যুদ্ধক্ষেত্রে সরঞ্জাম সরবরাহ, অ্যাটাক হেলিকপ্টারের সঙ্গে যৌথ অভিযান, এমনকি দুর্যোগের সময় বেসামরিক সহায়তা দিতেও পারবে। সবচেয়ে বড় কথা, আত্মনির্ভর ভারতের নীতি মেনেই এগুলো কেনা হবে এবং ভারতীয় কোম্পানিগুলো বিদেশি প্রস্তুতকারকদের সঙ্গে যৌথভাবে এগুলো তৈরি করবে। বন্ধুরা, আমাদের আজকের দ্বিতীয় আপডেট আসছে আবারও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। কিন্তু এবার কোনো অস্ত্র কেনার খবর নয়, এটা পশ্চিমা সরকার এবং পশ্চিমা মিডিয়ার দুমুখী কার্যকলাপের মুখে এক স্পষ্ট জবাব। পশ্চিমা মিডিয়া, বিশেষ করে রয়টার্স, আবারও ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তারা দাবি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে ভারত নাকি আমেরিকা থেকে নতুন অস্ত্র কেনা বন্ধ রেখেছে। কিন্তু সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি জবাব দিয়েছে এটা সম্পূর্ণ ভুল এবং মন গড়া আর বিভ্রান্তিকর একটি তথ্য। আসল সত্যিটা হচ্ছে, গত 5 বছরে ভারত আমেরিকার প্রতিরক্ষা বাণিজ্য $20 বিলিয়ন ছুঁয়েছে এবং এই মুহূর্তে $3.5 বিলিয়ন নতুন চুক্তি প্রক্রিয়াধীন। এর আগেও একই মিডিয়া দাবি করেছিল ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে, কিন্তু 2024 সালেই ভারত প্রতিদিন 1.9 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে রেকর্ড করেছে। তাই এই ঘটনাগুলো স্পষ্টতরই প্রমাণ করে যে অভিযোগ যতই হোক, ভারতের কূটনীতি ও প্রতিরক্ষা যাত্রা থেমে থাকার নয়। বন্ধুরা, এবার আসি তৃতীয় আপডেটে। এবার তৃতীয় আপডেটটা উঠে আসছে ভারতের DRDOর তরফ থেকে। ভারতের আকাশ যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে চলছে এক নিঃশব্দ কিন্তু তীব্র প্রতিযোগিতা। এবার প্রতিদ্বন্দ্বী শুধু এক দেশ নয়, বরং 3 সুপার পাওয়ার। ব্লুমবার্গের রিপোর্ট বলছে ভারত একসময় আমেরিকা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাপানের সঙ্গে ফাইটার জেট ইঞ্জিন তৈরির আলোচনায় বসেছে। DRDO এখন প্রতিটি প্রস্তাব খুঁটিয়ে দেখছে, কারণ এই প্রকল্পের সাফল্য মানে হতে পারে আগামী 30 বছরের জন্য ভারতের সম্পূর্ণ ইঞ্জিন স্বনির্ভরতা। রোলস রয়েস এবং সাফরন প্রযুক্তি হস্তান্তরের অফার দিয়েছে, আর জাপান এনেছে তাদের IHI XF91, যার থ্রাস্ট ক্ষমতা 147 কিলো নিউটন। প্রয়োজনে 196 কিলো নিউটন পর্যন্ত বাড়ানো সম্ভব। তুলনা করলে দেখা যায় এটি বিশ্বের কিছু সেরা 5ম প্রজন্মের ফাইটার জেট ইঞ্জিনের সমকক্ষ ক্ষমতা সম্পন্ন। শুধু চুক্তি নয়, এটি হতে পারে এমন এক পদক্ষেপ যা ভারতের আকাশসীমাকে কেবল সুরক্ষিতই নয়, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগতভাবে অপ্রতিরোধ্য করে তুলতে পারে। এরপরে আসি চতুর্থ খবরে। মস্কো থেকে বেজিং, ভারতের প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফর এবার সরাসরি ছুঁয়ে যাচ্ছে 2 সামরিক সুপার পাওয়ারের হৃৎপিণ্ডকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে শুধু ইউক্রেন ইস্যু নয়, বরং $10 বিলিয়ন বেশি প্রতিরক্ষা চুক্তি এবং জ্বালানি সহযোগিতা আরও গভীর করার রূপরেখা তৈরি করছে। বছরের শেষ নাগাদ পুতিনের ভারত সফর এই চুক্তিগুলোকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। বন্ধুরা, এরপরেই আসছে ঐতিহাসিক মুহূর্ত। ভারত চীন সীমান্তে উত্তেজনা সৃষ্টির 7 বছর পর
ভারতের প্রধানমন্ত্রী প্রথমবার সরকারি সফরে যাচ্ছেন চীনে। সেখানে হবে এসসিও সম্মেলন, যেখানে 20টির বেশি দেশের সেনাপ্রধান বা প্রতিনিধি এবং 10টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সীমান্তে প্রায় 60,000 সৈন্য মোতায়েন থাকা অবস্থায় এই সফর এ যেন স্পষ্টতই সংকেত যে ভারত শুধু সীমান্ত পাহারা দিচ্ছে না, বরং প্রতিদ্বন্দ্বীর রাজধানীতেও সমান আত্মবিশ্বাসে কূটনৈতিক ও সামরিক বার্তা পৌঁছে দিচ্ছে। বন্ধুরা, আমাদের অন্তিম খবর উঠে আসছে আমেরিকা থেকে। আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্প F-35 ফাইটার জেট প্রোগ্রাম হঠাৎ বড় ধাক্কা খেল। সর্বশেষ স্পেন ঘোষণা করে দিয়েছে তারা এই প্রকল্প থেকে সরে দাঁড়াচ্ছে। এর পরিবর্তে তারা বাড়াবে ইউরো ফাইটার টাইফুন স্কোয়াড্রন এবং ফ্রান্স জার্মানির FCAS মানে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম। এই প্রোগ্রামে বিনিয়োগ করবে তারা, যার মোট বাজেট প্রায় 100 বিলিয়ন ইউরো। এখনও পর্যন্ত F-35 প্রোগ্রামে প্রতিটি বিমানের গড় দাম 80 থেকে 100 মিলিয়ন ডলার এবং রক্ষণাবেক্ষণ খরচ তার চেয়েও বেশি। এটাই ইউরোপীয় দেশগুলোর মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। শোনা যাচ্ছে সুইজারল্যান্ডও একই পথে হাঁটতে পারে। যদি এই বিদ্রোহের আজ অব্যাহত থাকে, হয়তো একদিন আমেরিকার হাতে থাকবে তাদের ট্যারিফ নীতি আর রাজনৈতিক প্রভাব, কিন্তু থাকবে না সেই বিশ্বস্ত ক্রেতাদের বাহিনী যাদের উপর দাঁড়িয়ে আছে F-35 এর সাম্রাজ্য। বন্ধুরা, প্রতিটি হেলিকপ্টার, প্রতিটি ইঞ্জিন, প্রতিটি কূটনৈতিক সফর সবই ভারতের ভবিষ্যৎ শক্তির অংশ। আর সেই শক্তির ইতিহাস গড়ে ওঠে আজকের এই সিদ্ধান্তে। আপনাদের কি মনে হয় ভারতের এই সামরিক আধুনিকীকরণ কতটা দ্রুত হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।